দেশের এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির কিন্তু তেমন উন্নতি হচ্ছে না এবং মাঝে মধ্যেই ভয়াল কিছু ঘটনা ঘটছে। যেমন আজকে এলিফ্যান্ট রোডে ১.৫ মিনিট মিশনে ২ ব্যবসায়ী নেতাকে কোপালো কারা? সন্দেহ চাঁদা নেতৃত্বের দ্বন্দ্ব। ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে। অর্থাৎ মাত্র ১.৫ মিনিটের মিশন ছিল এটি। সেই মিশন থেকে ২ ব্যবসায়ীকে কোপানো হয়েছে রীতিমতো। মারাত্মক তারা জখম হয়েছে। আশেপাশের লোকজন ছিল, কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশও এগিয়ে আসেনি। সব মিলিয়ে একেবারে দুর্বৃত্তদের রাজত্ব শুধু রাজধানী ঢাকা না, সারা বাংলাদেশ জুড়ে। রাতে প্রকাশ্যে ১২ থেকে ১৫ জনের দুর্বৃত্তদের দল রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়ি আটকে ২ কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে। হামলাকারীদের কেউ ছিলেন মাস্ক পরা, কারো মাথা ছিল হেলমেটে ঢাকা। শুক্রবার রাত ১১:১৫টার দিকে যখন এই হামলার ঘটনা ঘটে তখন সড়ক সচল, যানবাহনও চলছিল। কিন্তু ২ ব্যবসায়ীর বাঁচার আকুতি চিৎকারে কেউ এগিয়ে আসেনি। অথচ খুব নিকটেই ছিল পুলিশের ফাঁড়ি, সামনে পেছনে ছিল ট্রাফিক বক্সও। কি লাভ? দুর্বৃত্তদের ১ থেকে ১.৫ মিনিটের অতর্কিত হামলার শিকার ২ ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এতেশামুল হক। পরে তাদের উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতে ও পায়ে মারাত্মক জখম নিয়ে এতেশাম এখনো হাসপাতালে ভর্তি, আর হাতে জখম হওয়া দীপুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ১০-১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা ফুটে উঠেছে। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় ২ ব্যবসায়ীকে নৃশংসভাবে কোপানোর ঘটনায় শনিবার দুপুরে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে মানববন্ধন থেকে এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা। তবে ওই ঘটনায় শনিবার রাত ৯টা পর্যন্ত নিউ মার্কেট থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি, গ্রেপ্তার হয়নি হামলাকারী কেউ। ভুক্তভোগী আহত ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু বলছেন, আমরা একসঙ্গে ইপিএস কম্পিউটার সিটির অফিস থেকে বের হয়েছি। ওনার বাসা জিগাতলায়। কখনো সায়েন্স ল্যাবের সামনে থেকে উনি রিক্সা নিয়ে চলে যান। কাল রাতে উনি হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দেন। আমি বের হয়ে ওই গাড়ি নিয়ে, সঙ্গে ছিল ২ বন্ধু এবং ড্রাইভার যখন সামনে যাচ্ছিল, মুখোশ পরা একজনকে দেখি রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে। আমার গাড়ি যত সামনে এগোচ্ছিল ওই মুখোশধারী তত কাছে আসছিল। আমি যখন ড্রাইভারকে বললাম গাড়ি ব্যাক করো, এর মধ্যে দৌড়ে এসে গাড়িতে কোপানো শুরু করলো। যাই হোক, এটা কি কারণ, কেন হলো সেটা বড় কথা না। হয়তো আধিপত্য বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব, অনেক কিছু হতে পারে। কিন্তু এইভাবে প্রকাশ্যে কোপানোর মতন যে একটি পরিস্থিতি, পরিবেশ তৈরি হলো, এইটা কত বড় সাহস থাকলে এইগুলি করে তখনই যখন নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ পরোয়া করে না। হয়তো পরিস্থিতি এই দুর্বৃত্তরা তেমনই মনে করছেন যে এখন কাউকে আমরা পরোয়া না করলেও চলবে। ঘটনা খুবই উদ্বেগজনক। এগুলো জানি না কিভাবে সরকার হ্যান্ডেল করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।